फ्रेंड वेलकम बैक टू माई चैनल आबारो एक छोट्ट मिनी ब्लगे जानाई तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत। तो आज के बाबानके स्कूले पाठिए दिएछि, एत ताड़ाहुड़ो छिलो, दोकाने चापो छिलो और जेहेतु बाइरे बृष्टि होच्छे और शुक्रवार कौशिकी अमाबस्या गेছে आज के सारा दिनই থাকবে। আর সকাল সকাল আজকে নিরামিষ কেটে কেটে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। কী কী রান্না করছি আজকে চলো দেখো। আজকে কিন্তু এখনও টিফিনটা করারও টাইম পাইনি, প্রায় 12টার কাছে বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, টুকটুক করে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম এখানে নিয়েছি গরম গরম ভাতের মধ্যে দেবো ভেন্ডি সেদ্ধ, তারপরে হচ্ছে যে কাঁকরোল ভাজা কেটে নিয়েছি। আর এই আজকে করব বাঁধাকপিটা, কোনো বাটনা ছাড়াই বাঁধাকপিটা করব আজকে। তোমরা দেখতে থাকো, আশা করছি এইভাবে তোমরা বাড়িতে করলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো চলো রান্নার কাছে যাওয়া যাক। সকাল সকাল চালটা এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর হাঁড়িতেও কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। কাঁকরোলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে কাঁকরোল ভাজাটা ভালো লাগে ভাজার পর খেতে। আর সকালে টিফিন করে নিলাম ছাতু এবং মুড়ি দিয়ে। দেখতে দেখতে এখানে ভাতও হয়ে গেছে। এবার ভাতটাকে নামিয়ে নিয়েই ভাতের মধ্যে দিয়ে দেবো ভেন্ডি সেদ্ধ, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর উপর দিয়ে দিলেই কিন্তু ভেন্ডি সেদ্ধ একদম রেডি হয়ে গেল। আর তারপরে গরম তেল করে কড়াইয়ের মধ্যে কাঁকরোলগুলো ভেজে তুলে নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন সম্বার দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটু লালচে লালচে হয়ে গেলেই দিয়ে দেবো হলুদ এবং লবণ, দিয়ে ভাজার পর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। একদম সহজ এই রান্না, কিন্তু যতটাই ভালো লাগে খেতে আর হেভি সুস্বাদু হয়। যে কোনো কিছু রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো যাবে। একটু বাঁধাকপিটাকে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর গ্যাসটাকে সিম রেখে ঢাকাটা তুলে দেখবো বাঁধাকপি কিন্তু একদমই মজে এসছে। সেই পর্যায়ে দিয়ে দেবো কুচানো টমেটো এবং কাঁচা লঙ্কা। খুবই সহজ এই রান্নার পদ্ধতি, কিন্তু এত ভালো লাগে। আমরা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল কিন্তু এই রেসিপিটা। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন একদম মজে আসবে বাঁধাকপি, উপর থেকে একটু চিনি আর একটু বাঁধাকপির মধ্যে ধনেপাতা কুচি দিলে তো খেতে ভালো লাগে, সমস্তটা দিয়ে এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। আমার এবং বাবানের ভীষণই ভালো লেগেছে। আর যেহেতু এখন শীতের সিজন নয় কিন্তু ধনেপাতা দেওয়া হয়েছে, স্বাদটা কিন্তু অতুলনীয় লাগছিল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে জানিও। আর পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। এর থেকে বেশি বলার আর কিছু নেই। ছোট ছোট ভিডিও যেটুকু করছি, যেভাবে চলাফেরা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে সেটা জানিও, জানলে কিন্তু আমারও ভালো লাগবে।